সত্তরে সে পায় আপন আলোকে ধূর্ত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অন্তরে সেই সত্য নিয়েই হয়তো বাঙালি মননের একমাত্র আশ্রয়স্থল। কবিগুরু চলে গেছেন পার্থিব এই পৃথিবী ছেড়ে, তার অত্যন্ত প্রিয় পরমেশ্বরের অন্তরে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। আমরা আজ উৎসর্গের পরিবারের সবাই নৃত্য, গীত এবং কবিতার মাধ্যমে তাকে স্মরণ করতে চলেছি। এই অনুষ্ঠানের শুরু করার গুরু দায়িত্ব আবারও আমার কাঁধে পড়েছে। তো আমি রানী মহলানবীর, শ্রীমতী রানী মহলানবীর রচিত 22শে শ্রাবণ বইটিতে কবি একটি উপনিষদের মন্ত্রকে তার নিজস্ব ভাবধারায় তিনি তর্জমা করেছেন। আমি সেইটুকু পাঠ করে শোনাচ্ছি। কবি একদিন উপনিষদের কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করতে করতে বললেন, ব্রাহ্ম সমাজে একটি শ্লোককে বাংলায় তর্জমা করতে গিয়ে একটা চরণের মানে এমন বদলে দেওয়া হয়েছে যাতে করে সমস্ত শ্লোকটি আমার মতে নিরর্থক হয়ে গেছে। ওই যে রুদ্র যাত্তে দক্ষিণা মুখাম তেনা মাম পাহি নিত্যাম, এর বদলে বলা হয়েছে, দয়াময় তোমার যে অপার করুণা, তাহার দ্বারা সর্বদা আমাকে রক্ষা করো। এটা প্রথম চরণগুলোর সঙ্গে মোটেই খাপ খায়নি, কারণ গোড়া থেকে শেষ পর্যন্ত সবটাই দুটো জিনিসকে পাশাপাশি উল্লেখ করা হয়েছে আসল মন্ত্রটিতে। যেমন অসত্য না থাকলে সত্যের, অন্ধকার না থাকলে আলোর, মৃত্যু না থাকলে অমৃতের মানে নেই, তেমনি রুদ্র না থাকলে তার প্রসন্নতার কোনো তাৎপর্যই থাকে না। যেখানে তাকে শুধু দয়াময় বলা ভুল, কারণ তার রুদ্র মূর্তিতেও যে সংসার দেখেছি সেটা তো অস্বীকার করতে পারিনি। তাই উপনিষদ তার কাছে দয়া ভিক্ষা না করে চেয়েছেন তার প্রকাশ। সে প্রকাশ বিশ্বজগতের সব জিনিসের মধ্যেই রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের অন্তরের মধ্যে তা অনুভব করতে পারি ততক্ষণ আমাদের ভয় ঘটে না, ততক্ষণ তিনি আমার কাছে রুদ্র রূপেই দেখা দেন। তাই তো প্রার্থনা, অসত্য থেকে আমাকে সত্যের দিকে নিয়ে যাও, অন্ধকার পেরিয়ে জ্যোতিতে, মৃত্যু পার হয়ে অমৃত লোকে উত্তীর্ণ করো। হে আবি, হে সপ্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। হে রুদ্র, তোমার দক্ষিণা মুখ যেন সর্বদা আমি দেখতে পাই। রুদ্রের প্রসন্নতা লাভ করা কি সম্ভব যদি না তার প্রকাশ নিজের হৃদয়ের মধ্যে উপলব্ধি করি? তাই আমার মতে সমস্ত প্রার্থনার মূল কথাটি হচ্ছে অবিরাবির্ম এধি। তিনি তো সব প্রকাশ, নিজেকে সর্বত্রই প্রকাশিত রেখে। হৃদয়ে তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, তবু দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে, তবু দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে, দুঃখে
সুখে সম্পদে বিপদে তোমারি দয়া পানি চাই, তোমারি দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। তবু দয়া শান্তির নীড়ে অন্তরে নামিবে ধীরে, তবু দয়া শান্তির নীড়ে অন্তরে নামিবে ধীরে। তবু দয়া মঙ্গলবান জীবন আধারে যারো, তবু দয়া মঙ্গলবান জীবন আধারে যারো, প্রেম ভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়া রূপে পাই। আমার বলে কিছু নাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মরণ কবিতা। যখন রব না আমি মর্ত্যকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি হেথা এসো নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে, রক্তে বাজায় ছিল তারি তাল। সেদিন ভুলায় ছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না
জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারে হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, জানেই তার ঝোঁকে আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরে তারি শোকে। আমার যা ছিল তা গেল ঘুচে, জানেই তার ঝোঁকে আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরে তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 82তম তিরোধান দিবস। তার শেষ জীবন ও মহাপ্রয়াণ উপলক্ষে আমার সশ্রদ্ধ নিবেদন। 1932 থেকে 1941 সাল ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ অসুস্থতার সময়। জীবনের শেষ 10 বছরে রবীন্দ্রনাথ 15টি বই লিখেছিলেন। পুনশ্চ 1932 সালে শেষ সপ্তক, 1935 সালে ও 1936 সালে পত্রপুট নামে গদ্য কবিতা সংকলনগুলি এই সময়ই প্রকাশিত হয়। জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা 1936 সালে, চণ্ডালিকা 1938 ও শ্যামা 1939 সালে এই প্রসিদ্ধ নৃত্যনাট্যত্রয়ীও লেখেন। এছাড়া তিনি দুই বোন 1933 সালে, মালঞ্চ 1934 সালে ও 4 অধ্যায় 1934 সালে এই নামে 3টি উপন্যাসও রচনা করেন। 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। এই গ্রন্থে তিনি জীববিদ্যা, পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা তথ্যমূলক প্রবন্ধ রচনা করেন। 1937 সালে সে তিন সঙ্গী, 1940 সালে ও 1941 সালে গল্প স্বল্প এই গল্প গ্রন্থগুলিতেও বিজ্ঞান ও বিজ্ঞানী চরিত্রের নানা সমাবেশ লক্ষিত হয়। ঋজু শালপ্রাংশু দেহের অধিকারী রবীন্দ্রনাথ সারা জীবন সুস্বাস্থ্য ভোগ করলেও জীবনের শেষ 4 বছর দীর্ঘস্থায়ী পীড়ায় কষ্ট পেয়েছিলেন। তার মূল সমস্যা ছিল অর্শ। এই 4 বছরে দুবার দীর্ঘ সময় অত্যন্ত অসুস্থ অবস্থায় তাকে শয্যাশায়ী থাকতে হয়। 1937 সালে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কবি। এই সময় কোমায় চলে গিয়ে মৃত্যুকে প্রত্যক্ষ করেন অত্যন্ত কাছ থেকে। 1940 সালের শেষ দিকে আবার একইভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই সময়কালের মধ্যেই জীবনের শ্রেষ্ঠ কিছু কবিতা রচনা করেন রবীন্দ্রনাথ, যার মধ্যে প্রকাশিত হয়েছে মৃত্যুকে ঘিরে লেখা রবীন্দ্রনাথের কিছু অবিস্মরণীয় পংক্তিমালা। 1940 সালে তার শরীর যখন খুব খারাপ হয়, শান্তিনিকেতন থেকে কালিম্পংয়ে গেলেন পাহাড়ের প্রকৃতির টানে। দিনটা ছিল 19শে সেপ্টেম্বর, কিন্তু বেশি দিন কালিম্পংয়ের জল হাওয়া সহ্য হল না কবিগুরুর। 26শে সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 1916 সাল থেকেই কবির চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকার। তিনি কোনোদিনই কবির অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না। কিন্তু 1940 সালে যখন কবি গুরুতর অসুস্থ হলেন, তখন গিরিডিতে নীলরতন সরকার ছিলেন। রবীন্দ্রনাথের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখলেন বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়। তিনিও সায় দিলেন অস্ত্রোপচারের। শরীর জুড়ে এক প্রবল অস্থিরতা, থেকে থেকেই যেন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ছে মন, থমকে যেতে চাইছে হাতের গতি। তবু অনড় কবি আদর্শ অবস্থাতেই লিখে চলেছেন জীবনের শেষ অধ্যায়ের অভিজ্ঞতা, যা ফুটে উঠছে রোগশয্যা, আরোগ্য এবং জন্মদিনের মতন রচনায়। কলকাতা থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেনে করে শান্তিনিকেতনে আনা হলো কবিগুরুকে। শান্তিনিকেতনে তখন এক বিষাদের ছায়া। কবির প্রবল অসুস্থতা দেখে ছাত্রছাত্রীদের চোখ ছলছল করছে। যে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেই কবির সারাটা দিন কেটে যেত, সেই কবি প্রায় নিশ্চুপ, কোনো মতে হাত তুলে সাড়া দিচ্ছেন তিনি। জোড়াসাঁকোর মহর্ষি ভবনে দোতলার পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় তৈরি করা হয়েছিল এক অস্থায়ী অপারেশন থিয়েটার, কারণ কবির পক্ষে অন্যত্র গিয়ে এই অপারেশন করা সম্ভব ছিল না। পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় সেই অস্থায়ী অপারেশন থিয়েটারে করা হলো অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পরেও সুস্থ হলেন না কবি। আরও যেন বেড়ে গেল শারীরিক অসুবিধা। আচ্ছন্ন ভাব আর ঝিমুনি ভাব আরও মাত্রা ছাড়া হয়ে দাঁড়ালো। কবির মুখে প্রায় কথা হারিয়ে যাওয়ার উপক্রম। সারাক্ষণ একটা ঝিমুনি ভাব তার, খাবারে অরুচি।
অবশেষে খবর পৌঁছল গিরিডিতে। উদ্বিগ্ন চিত্তে তাড়াতাড়ি কলকাতা এলেন ডক্টর নীলরতন সরকার। ঠাকুরবাড়িতে গিয়ে সোজা চলে গেলেন কবির কক্ষে। মহর্ষি ভবনের দোতলার ঘরে তখন নিস্তব্ধতা। কবি প্রায় জ্ঞান হারিয়েছেন। কবির নারী স্পন্দন অনুভব করার চেষ্টা করে পরম মমতায় কবির কপালে হাত বুলিয়ে দিলেন। ঘর থেকে বেরিয়ে এলেন তিনি, চোখ ছলছলে। কারোর সঙ্গেই সেভাবে কথা না বলেই উঠে গেলেন বাইরে দাঁড়ানো গাড়িতে। জোড়াসাঁকোর বাড়ির সামনে তখন রাতারাতি পিলপিল করে জমতে শুরু করেছে মানুষের ভিড়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষের দল। আকাশবাণীতে সমানে কবির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দেওয়া হচ্ছে। ঠাকুরবাড়ির পরিস্থিতি নিয়ে খবর নিচ্ছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুরাও। বাংলার ইংরেজ সরকারও পরিস্থিতির ওপর নজর রেখে যাচ্ছিল। 5 ও 6 আগস্ট কবিগুরুর অবস্থার আরও অবনতি হল। 22 শ্রাবণ 1348 সকাল 9টায় কবিকে অক্সিজেন দেওয়া হলো। শেষবারের মতন তাকে দেখে গেলেন চিকিৎসক বিধান রায় ও ললিত বন্দ্যোপাধ্যায়। কবির কানের কাছে চলছে অবিরাম মন্ত্রোচ্চারণ, তার জীবনের বীজমন্ত্র, শান্তম শৈবম অদ্বৈতম। কবির অক্সিজেনের নল একটু পরে খুলে দেওয়া হলো। ধীরে ধীরে কমে আসছিল কবির পায়ের উষ্ণতা। 12:10 পুরোপুরি থেমে গেল হৃদস্পন্দন। ঠাকুরবাড়িতে তখন ভেঙে পড়েছে মানুষের ভিড়। ঘনিষ্ঠজন থেকে শুরু করে পরিবারের সদস্য, পারিবারিক বন্ধুরা ভিড় করেছেন মহর্ষি ভবনে, যার দোতলার একটি ঘরে শায়িত বিশ্বকবির নিস্তর দেহ। ফুলে ফুলে সজ্জিত কবিগুরু তখন চিরঘুমে শায়িত। জোড়াসাঁকোয় তিল ধারণের জায়গা নেই। বাইরে অপেক্ষমান লক্ষ লক্ষ মানুষ, সকলেই কবিগুরুকে শেষবারের জন্য কাঁধে নিতে চান। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাইরে ফুলে ফুলে সজ্জিত শকট তৈরি ছিল। কবিগুরুর শবদেহকে সেখানে তোলা হলো। ঠাকুরবাড়ির অন্দরমহল, ঠাকুরবাড়ির দালান তখন এক শূন্যতা, এক হাহাকার। সকলের চোখে জল। ভগ্ন হৃদয়ে রবি কবির শবদেহবাহী শকটের পিছনে সামনে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়। কলকাতায় নিমতলা মহাশ্মশানে কবির শরীর বিলীন হল পঞ্চভূতে। বাইরে তখন উদ্বেল মানুষের ভিড়। চোখের সামনে তারা দেখলেন এক মহাপ্রয়াণের শেষ যাত্রা। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিনের জীবনে সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না
ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। মন মোর মেঘের সঙ্গী, মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত তরিত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। ঝঞ্ঝান মন্দির বাজায় ঝঞ্ঝা রুদ্র, কল 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 মন্দির নির্ঝরিণী, ডাক দেয় প্রলয় আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী, বায়ু বয়ে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল ততস্মি তরঙ্গে। বায়ু বয়ে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল ততিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবায়, তাল তমাল অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবায়, তাল তমাল অরণ্যে। ক্ষুদ্র শাখা আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নয়, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,
যত দূরে আমি কাজী নজরুল ইসলামের রবিহারা। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগনতলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তবে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? আজ বাংলার নারীতে নারীতেই বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, এ কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয়ে কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান। তুমি যে ছিলে বাংলার আশা, প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা। ভুলিয়া গিয়াছি ক্লৈব দীনতা, উপবাস ক্ষুধা জরা। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে। দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে। আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে। তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু শরম, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই। অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু। দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খুঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত। আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু দিই যেটুকু পাই, তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ জোঝাঝুঝি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার, নাইকো তাহার কোনো দিশা। শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা, অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি গুজি। আমাদের এই দোহার মিলন, নিতান্তই এ সোজাসুজি। প্রমোদে ঢালিয়া দিল মন, তবু প্রাণ কেন কাঁদে রে? চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন
কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিল প্রাণ সখী বিনার প্রাণ খুলে করে গান নাচ সবে মিলি ঘিরে 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 রে তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিল বিনা তবে রেখে দে গান আর গাছনি বিনা তবে রেখে দে গান আর গাছনি কেমনে যাবে বেদনা কেমনে যাবে বেদনা কাননে কাটাই রাতে তুলি ফুল মালা গাথি কাননে কাটাই রাতে তুলি ফুল মালা গাথি জোছনা কেমন ফুটেছে তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিল যে পথে যেতে হবে সে পথে তুমি মনে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সকাল মনে সুধারস ঢালবে মনে পরাণের বদ্ধনে বিরহের বিনা মানিকে পরাণের বদ্ধনে বিরহের বিনা মানিকে ভরা নমস্কার বন্ধুরা, কবিগুরুর প্রয়াণ দিবসে আমি একটি গান, কবিগুরুর লেখা এবং সুর দেওয়া একটি গান আপনাদের সামনে গিয়ে শোনাচ্ছি। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। জয় বিভাবরী আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি 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 জাগরণে জয় বিভাবরী যার লাগি ফিরিয়ে গয়া
তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আঁখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আঁখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে দিবা বেশি ভরি মরি মরি জাগরণে যায় বিভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরি। আমাদের অতি প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধার্ঘ্য ওনারই রচিত কবিতা 1400 সাল। আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজই হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আটি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ বিবাদন পাঠায় দিলাম তাঁর করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিতে হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে 100 বর্ষ পরে। মেঘ চাপা পূর্ণিমা মুখ ঢাকার সারি সারি মুখ ঢাকার শহরের নিষ্প্রদীপেরা শহরের নিষ্প্রদীপেরা শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমন দিনেই এমনই শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন সকল ঘরে যখন দুয়ার দেওয়া একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন শহরে তা অসম্ভব পথিকের বাঁধা পথ
আরও বেঁধে দেওয়া হয়েছে কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্ধান। তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। কর জোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়। অগণিত নগননীয়ের নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভুলাভারি কিছু নাহি রে। আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ।